মানুষ বাড়ি করে থাকছে, হাজার হাজার পরিবার সেখানে বসবাস করছে। অনেক মানুষ যে দেখবেন মুখ থেকে পানের চিপ ফেলে, পিক ফেলে, কিন্তু লেখাপড়া এই টিপসই, এটা বুঝেন তো? আমার দেশের অনেক মানুষও কিন্তু সই স্বাক্ষর করতে পারেন না, কিন্তু যায় দেখবেন ঢাকায় অনেক সাহেব আছে, পুরান ঢাকাইয়া, তারা এরকম টিপ মারে কেন? লেখাপড়া কলমের জোরটা নাই, কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে এরশাদ সাহেবের ওই সিদ্ধান্তের কারণে। ঢাকার প্রান্তবোধ কে করেছে? হোসেন মোহাম্মদ এরশাদ করেছে। সমস্ত ঢাকার ময়লা একটা রাস্তা দিয়ে, রাস্তার নিচ দিয়ে, কালভার্টের নিচ দিয়ে চলে যাচ্ছে, কেউ টের পাচ্ছে না, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, দৌড়ে গিয়ে আমরা কাজ করছি, সাহেবরা যাচ্ছে। কে করেছে? এরশাদ সাহেব করেছে। তেমনি ভাবে এই টঙ্গী ডাইভার্সন রোড রামপুরা থেকে মালিবাগ থেকে যে রাস্তাটি হয়েছে, কে করেছে? এরশাদ সাহেব করেছে। 20 বছরে আপনারা গণতন্ত্রের মানুষ কন্যারা দুইজনে মিলে 20 ইঞ্চি রাস্তা ঢাকা শহরে করতে পারেননি। নিশ্চয়ই এটি আমাদের জন্য অত্যন্ত বেদনার, এটি অত্যন্ত মর্মদায়ক, অত্যন্ত পীড়াদায়ক। এরশাদ সাহেবের শাসন আমলের আরো অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। সারা বাংলাদেশকে সমস্ত জেলার সঙ্গে সমস্ত উপজেলার যোগাযোগ ব্যবস্থা এরশাদ সাহেব ঠিক করেছেন। ওই যে কুয়েতে সৈনিক পাঠিয়েছেন, সৈনিক পাঠানোর কারণে সেদিন হাজার হাজার কোটি ডলার বিশ্ব ব্যাংকের ঋণ মকুব হয়েছিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ মকুব হয়েছিল। চায়নারা আজকে আমাদের এই পুলিশ ভাইদের হাতে যে রাইফেল আছে, এই রাইফেল এরশাদ সাহেবের সিদ্ধান্তে সেদিন চাইনিজরা আমাদের সকল পুলিশ বিডিআর সদস্যদের জন্য একটি করে রাইফেল দিয়েছেন। এই অস্ত্র আমরা বিনামূল্যে পেয়েছি। সেদিন আমরা এই অস্ত্র কিনতে গেলে আমাদের হাজার কোটি টাকা লাগতো। আমাদের সৈনিকরা, আমাদের সেনারা এই অস্ত্র দিয়ে আমাদের সমাজটাকে ঠিক রাখে। কে করেছে এই ব্যবস্থা? এরশাদ সাহেব করেছে। আজকে তাকে স্বৈরাচার বলেন? আজকে দিন এসেছে, সময় এসেছে, আমি তার সৈনিক। আমি বলতে চাই, আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আমি অকুতোভয় সৈনিক। মানুষ মৃত্যু নিলে, জন্ম নিলে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। জন্ম, মৃত্যু, 3টি জিনিস রিজিক, এই 3টি জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাদের সেবায় আত্মনিয়োগ করলাম। আজকে আপনাদের এই পায়ের সামনে হাত রেখে আমি বলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমার ভালো দিন দিলে আমার চোখে যেন পর্দা না পড়ে যায়। আমি নিজে মোবাইলগুলো ব্যবহার করি, কোনো পিএস রেখে মোবাইল ব্যবহার করি না। রাত 3টায় কেউ ফোন দিলে আমাকে পাবেন, রাত ভোর 6টায় ফোন দিলে আমাকে পাবেন। ইনশাআল্লাহ দুঃখী মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত করেছি। বিদেশের আরামের সুখের জীবনযাপন বিসর্জন দিয়ে আমি বলতে চাই, আপনারা ভয় পাবেন না, দিন এসেছে। এই সমস্ত নেতারা আরেকটি কথা বলে যায়, বয়সে আপনারা অনেকে আমার চেয়ে যারা বয়স্ক, তারা কষ্ট দিবেন না। নিশ্চয়ই আপনারা আজকে থেকে 15-20 বছর আগে আমি যে কাজ করতে, আপনারা যে কাজ করতে পারতেন, যে খাবার খেতে পারতেন, আজকে পারেন না? পারেন না কেন? দাঁতের জোর কমেছে, নারীর জোর কমেছে, হাড় দুর্বল হয়েছে, হাঁটতে গেলে কষ্ট লাগে। এটাই স্বাভাবিক, এটাও আমার জীবনে হবে, আমাদের যুবক যারা তাদেরও হবে। এটা আমাদের জন্ম মৃত্যুর, আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে তৈরি করে দিয়েছেন, আমাদের জীবনটা এইভাবে চলবে। তাই বলছি, ওনারা যারা নেতা, ভোট তো ওনাদের দিয়েছেন, বারবার দিয়েছেন, দেখেছেন জনগণের কাজ ওনারা কতটুকু করে। নিজেদের নামে জনগণ কাজ করার পরিবর্তে নিজেদের নামে কাজ করছে, নিজেদের নামে কাজ করছেন, নিজেদের বাড়িঘর করছেন, বিলাসবহুল বাড়ি করছেন, এক একজনে 3টা-4টা কলেজ করছেন, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন। অথচ জাতীয় পার্টির শাসনামলে এই অঞ্চলে এরশাদ সাহেব দাউদকান্দি মেঘনা অঞ্চলেই 5টি কলেজ সরকারিকরণ করে দিয়েছে। একদিনে 5টি সরকারিকরণ করে দিয়েছে। এখন আপনারা কলেজ খুলছেন, 18 টাকা 20 টাকা বেতনে যেখানে পড়া যায়, ওই কলেজগুলোকে ড্যাম দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে আপনারা কলেজ খুলছেন কেন? আপনাদের পরে যেন আপনাদের সন্তানরা অন্য কিছু করে না খাইতে পারলে এই কলেজের টাকা উঠে, এই বেতনের টাকা উঠে যেন খাইতে পারে। নিশ্চয়ই এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত পরিতাপের বিষয়। আমি এই জন্য বলছি, আজকে ভয় পাবেন না। ওনারা বলা শুরু করেছে যে সামনের বার ওনারা নির্বাচন করবে না, ওনাদের ছেলেরা করবে। আমি বলছি, আপনারা করলে আমি তৈরি আছি, আপনাদের সন্তানরা করলে আমি খুব বেশি চিন্তা করবো না ইনশাল্লাহ। নিশ্চয়ই রাজনৈতিক অভিজ্ঞতায়
আমি একজন জেনারেল, একজন সরকারি আমলা যেমন 25 বছর 26 বছর চাকরি করলে সচিব হয়, একজন পুলিশ অফিসার যেমন আইজি হয়, একজন সেনাবাহিনীর কর্মকর্তা যেমন জেনারেল হয়, আমিও তেমনি ভাবে রাজনীতির মঞ্চে শিশুকাল থেকে কাজ করতে করতে আজকে কিন্তু রাজনৈতিক ময়দানে জেনারেল হয়েছি। সুতরাং ভয় পাবেন না, আমি আপনাদের জন্য আছি। ইনশাল্লাহ আপনারা তৈরি হন, গোজ কাছা দিয়ে তৈরি হন। রাজি আছেন ইনশাল্লাহ? আজকে থেকে জাতীয় পার্টি করবেন সবাই, জাতীয় পার্টির মার্কায় ভোট দিবেন। গ্রামবাসীকে বলবেন, এলাকাবাসীকে বলবেন, ছড়িয়ে পড়বেন, সৎ লোককে টিকে থাকতে দিন, ভালো মানুষকে কাজ করতে দিন। আমি আজকে এখানে এসেছি, একটা আয়োজন হয়েছে, আসা যাওয়া খরচ, নেতা কর্মীরা এসেছে, এই যে রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন রকম খরচ, বিভিন্ন ভাবে মানুষ আমার কাছে যায়, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমার বউ পোলাপানের হক রে ভাই, আমি অনেক কষ্ট করে পয়সা রোজগার করে